আমাদের জীবনটা কিছুটা হোয়াইট বোর্ডের মতো, রোজ লিখি রোজ মুছি, কিছু পার্মানেন্ট আবার কিছু টেম্পোরারি মার্কারে। তাই কিছু দাগ রয়ে যায় আজন্ম কাল, আর সেগুলির মধ্যে থেকে যায় কিছু ভ্রমণ অভিজ্ঞতা। আসলে মধ্যবিত্ত মানুষের রোজকার সাবসিডির জীবনে এক চিলতে রোদ্দুর হলো পাহাড়। তাই এক ছুট্টে বেরিয়ে পড়া, গন্তব্য কেদার বদ্রী। প্রথমে ট্রেন ভিড়ল হরিদ্বারে। আবহাওয়া কলকাতার চেয়ে গরম বেশি বই কম না। যাই হোক, তারই মধ্যে শুরু হলো ঘোরা। আমরা এই মুহূর্তে হরিদ্বারের কোথায় এলাম? মা চণ্ডী রোপওয়ে, মনসা দেবী পাহাড়ে চড়ছি আর রোপওয়ে রয়েছি। রোপওয়ে থেকে নিচে সবকিছু সুন্দর দেখাচ্ছে। একটা তো পুরো মানে শহরটাও দেখা যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি। দেখা যাক কেমন লাগে। রোপওয়ে থেকে চারপাশের দৃশ্য ছিল মুগ্ধকর। তো এই মুহূর্তে আমরা মনসা টেম্পল থেকে বেরোলাম। দি ভাই, অভিজ্ঞতা কেমন? ভয়ঙ্কর, যা সত্যি তাই বলবি। প্রচন্ড ভিড়, কোনো সিস্টেম নেই, অত্যন্ত বাজে একটা অভিজ্ঞতা হলো। ভিড়ে একদম আমার শ্বাসকষ্ট উঠে গেছিল, খুব বাজে খুব বাজে। হ্যাঁ, সুতরাং যদি আসেন তাহলে ওই রকম সহ্য ক্ষমতা নিয়ে আসবেন, কারণ এখানে একটুও কোনো সিস্টেম নেই, কিছু নেই। ক্যামেরা ট্যামেরা কিছু আনবেন না, শুধু যদি এখানে আছেন। এখানে ছবি তোলা কিচ্ছু নেই, ক্যামেরাটা ঠিকঠাক বাড়ি পৌঁছাবে কিনা সন্দেহ। আর ভিডিও ভিতরে বেশি করতে পারিনি, একটাই ক্লিপ দেখিয়েছি, কারণ মানুষই ঠিক করে দাঁড়াতে পারছে না। ফোন পড়ে গেলে আর তোলার জন্য মানে ঝুঁকলে ওখানেই পদপৃষ্ঠ। রোপওয়ে করে এই যে ওঠা হচ্ছে, এই অভিজ্ঞতাটাই একমাত্র সুন্দর। আরেকটা যদি রোদ না থাকে তাহলে হেঁটে উঠতে পারেন, লোককে বলতে পারবেন যে না ট্রেকিং করেছি, ওইটা খুব ভালো লাগবে। কিন্তু ওপরে কিচ্ছু নেই, মানে পুজো যে এরকম বৃষ্টিভাবে হতে পারে আমার কোনো ইয়ে নেই, আন্দাজ নেই। এত বৃষ্টি। আমি তো আর দ্বিতীয়বার আসছি। এরপর পৌঁছালাম বিখ্যাত হরকি পৌড়ি ঘাটে, সন্ধ্যা আরতির সাক্ষী হতে। আর সাথে খরস্রোতা নদী আর হিমশীতল জল দেখে একজন গরমে বিধ্বস্ত মানুষ ঠিক যা করে, আমিও তাই। সারাদিনে জানকি ঝুলা, রাম ঝুলা, পরমার্থ নিকেতন, বৈষ্ণো দেবীর মন্দির, ভারত মাতার মন্দির এবং আরো কিছু সাইট সিন দেখে ফিরে এলাম। আফসোস শুধু রিভার রাফটিংটা করা হলো না। সেখান থেকে পরের দিন রওনা হলাম গুপ্তকাশীর উদ্দেশ্যে, যেখান থেকে শুরু হবে কেদার যাত্রা। যাওয়ার পথে যেদিকেই চোখ যায়, চোখ জুড়িয়ে যায়। স্পষ্ট উত্তর দেয় ওই একই প্রশ্নের, মানুষ কেন পাহাড়ে প্রেমে পড়ে। बंधन के मुटिया पटोला बन के
ফাইনালি উই আর এট গুপ্তকাশী অ্যান্ড আমাদের কেদার যাত্রাটা বা কেদারের জার্নিটা আমাদের শুরু হবে কালকে, which is so much devastated, exhausted. আমি জানি না কি করবো, প্রচণ্ড মানে ভয় লাগছে এখনই। হেলিকপ্টারের কোনো আমরা টিকিট পাইনি, ইচ্ছে ছিল হেলিকপ্টারে যাব, পায়ে হেঁটে ওঠা ইজ নট পসিবল। আমাদের সাথে অনেকে দেখা হয়েছিল, তারাও বললো যে পায়ে হেঁটে ওঠার চেষ্টা একদম করবেন না। তো ফাইনালি আমরা আজকে চলে এসেছি গুপ্তকাশীতে। আর আমাদের আজকে ডেট কত রে? আই থিঙ্ক 2 তারিখ। ওকে, সো টুডে ইজ 2nd জুন অ্যান্ড আজকে রাত্রি 12টার সময়, মানে আই মিন 3rd জুন রাত্রি 12টার পরে অ্যারাউন্ড 2:30 or 3 AM আমাদের জার্নিটা স্টার্ট হবে এখান থেকে। সো নাও উই আর স্টেইং অ্যাট গুপ্তকাশী অ্যান্ড উই আর স্টেইং ইন দ্য ল্যাপ অফ নেচার। দ্য প্লেস ইজ অ্যামেজিং, দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল। মানে আমি বলে বোঝাতে পারবো না, একদম পুরো পাহাড়ের কোলে আমরা আছি। মানে আমি জাস্ট দেখছি অ্যান্ড মানে আই এম স্পেলবাউন্ড বাই দ্য বিউটি অফ নেচার। আর পাহাড় আমার ভীষণ ভাল লাগে, আমার ভাইয়েরও পাহাড় খুব ভাল লাগে। মানে এতটা সুন্দর, মানে জাস্ট লেট মি শো ইউ, মানে তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না। এখানে একটা মন্দির রয়েছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, একদম কেদারনাথের আদলে তৈরি মন্দিরটা, একদম কেদারের আদলে তৈরি। এটা কেদার আর কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি। অ্যাকচুয়ালি ওখানেই আমরা থাকি। হ্যাঁ, এন্ড উই আর স্টেইং देयर। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। সব ভিড় ঠেলে পৌঁছাই সোনপ্রয়াগ, সেখান থেকে গৌরীকুণ্ড এবং অনেক বার্গেনিং এর পর ঘোড়া পাই। এই সময় যেখানে দাঁড়িয়ে আছি অসাধারণ ভিউ, তবে এখনো 3 কিলোমিটার বাকি, এখনো কেদার উঠতে 3 কিলোমিটার বাকি। দূরে একটা একদম সাদা ধবধবে পাহাড় দেখা যাচ্ছে, মানে এসব দেখলে যেন মনে হয় যে ভগবানের বাসস্থান ওখানেই। অ্যাকচুয়ালি যার কাছে যাচ্ছে কেদারনাথে, তার যেন মানে বাসস্থান ওখানেই। এত সুন্দর ভিউ আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। মাঝে মাঝে এখান দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, যেটা আমরা টিকিট পাইনি। যাকে ভিউটা দেখুন, ভিউটা এনজয় করুন। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे। মানুষ কেন বারবার পাহাড়ের প্রেমে পড়ে, এটাই হলো তার মানে কারণ। তো আরো 3 কিলোমিটার গেলে তারপরে স্বপ্ন পূরণ। দেখা যাক, যাওয়া অবধি কোমর টোমর আস্ত থাকলে হয়, ভীষণ ব্যথা করছে, দেখা যাক কি হয়। मोतिया जिस तरह मेरे मन में शंकरा, तू बसा है उस तरह, मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा, तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। এই মুহূর্তে আমরা আর ঠিক মানে 1 কিলোমিটার হবে না, কয়েকশো মিটার, না কয়েকশো মিটার দূরে আছি কেদার থেকে। তো এর মাধ্যমে এই নয় যে আমরা ওখানে ঘোড়া থেকে নেমে তারপরে এতক্ষণে এসে পৌঁছেছি, তা নয়। মাঝখানে আমরা আমাদের যে টেন্ট ছিল সেখানে গিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম, কারণ আমাদের মানে বাড়ির সবাই প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল। অক্সিজেন দিতে হচ্ছে, লিটারালি অক্সিজেন মাস্ক দিতে হচ্ছে। আমি জাস্ট কয়েকটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা আসতে চাইছো, আমার মতন আর আমার ভাইয়ের মতন অনেকেই হয়তো রয়েছে যাদের বাকেট লিস্টে কেদারনাথ থাকেই।
তো তাদেরকে আমি বলবো এখানে আসতে গেলে দুটো জিনিস খুব দরকার। এক হচ্ছে মনের জোর, প্রচন্ড সাহস থাকতে হবে, আর দুই হচ্ছে সহ্য শক্তি, আর তিন হচ্ছে পকেটের জোর। ভাই পারলে হেলিকপ্টারে মানে আসবেন, এটা আমরা বলবো, মানে এটা মানে কি বলবো, মানে আমরা হাইলি রেকমেন্ড করবো যে হেলিকপ্টারটাই বেস্ট। ঘোড়া লোকজনকে ফেলে দিচ্ছে। আমার এখনো মানে একটা ব্রিদিং প্রবলেম হচ্ছে, ওয়েট। এই জিনিসটা সবসময় ক্যারি করতে হবে এখানে এলে। মানে যে মহাদেব আশুতোষ, সেই মহাদেবকে পেতে আসতেও কত সমস্যা, মানে এতটা কষ্ট, মানে সিরিয়াসলি আমি বলতে পারবো না। মানে যতটাই আনন্দ নিয়ে এসেছিলাম, যতটাই এক্সাইটমেন্ট ছিল এই ট্রিপটা নিয়ে, এখন ততটাই আমরা পুরো ডিভাস্টেটেড হয়ে গেছি। ভয়ঙ্কর অবস্থা, মানে এতটা টায়ার্ড, রাতের পর রাত ঘুম হচ্ছে না, অনেক সকালে বেরোতে হচ্ছে। আজকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল অ্যারাউন্ড 3:30 AM, আর আমাদেরকে লাইন দিতে না 3:30 AM আমি ভুল বলছি, 2:30 AM আমরা বেরিয়েছিলাম। 3:30 থেকে আমরা গৌরীকুণ্ডে গাড়ির জন্য লাইন দিয়েছিলাম। তো সেখানেও প্রচণ্ড ভিড়, মানে একটা হিউজ রাশ। আর মানে আমি জাস্ট একটা কথাই বলবো, এটা আমি একটা ছোট্ট অ্যাডভাইস বলতে পারো তোমাদের জন্য। এখানে এলে পকেটে কর্পূর, যেটাকে আমরা ইংলিশে বলি ক্যাম্ফার, আর দুই হচ্ছে অ্যাস্থেলিন বা যে কোনো রকমের ইনহেলার, মানে ওগুলো রাখতেই হবে। ওগুলো ছাড়া এখানে উঠতে পারবে না। কর্পূরটা নাকের কাছে নিয়ে শুকতে হয়। আর ইনহেলারটা আমি যেভাবে নিলাম, দেখলে আমার এমনিতেই অ্যাস্থমার প্রবলেম রয়েছে, তো আমাকে নিতেই হয় ইনহেলারটা। ভিউটা অসাধারণ, জাস্ট ভিউটা একবার দেখা। আমার কিছু বলার নেই, এত সুন্দর, সেরকম ভয়ঙ্কর, মানে পাহাড় মাত্রই সুন্দর, পাহাড় মাত্রই ভয়ঙ্কর। আর আমি জাস্ট একটা কথাই বলবো যে কেদার আসতে গেলে তোমরা দয়া করে হেঁটে ওঠার চেষ্টা করো না, যদি না মনের জোর থাকে। আর অবশ্যই এই যে কলজের জোর যদি না থাকে, উঠো না, ঘোড়ায় ওঠো, বা সব থেকে বেস্ট হেলিকপ্টার। আরাম করে আসবে, ঘুরবে, যে জন্য আসা আর কি। তো যাচ্ছি, এখন অলমোস্ট 7টা বাজতে যাচ্ছে। 7টা, টাইমটা একবার চেক করি, আমি টাইমটাও দেখিনি কটা বাজে। 7টা 19 বাজছে, এখনো পুরোপুরি অন্ধকার হয়নি। আমরা এখন কেদারের পথে যাচ্ছি, এবার আমাদেরকে বাকিটা হাঁটতে হবে। চলো, টাটা। ফেরার সময় সকালের কেদারনাথ দেখার সৌভাগ্য অবশ্য আমার হয়নি, তবে কিছু ভিডিও করেছিল আমার দিদি, তাই আপনাদের সামনে তুলে ধরা। সারাদিন না খেয়ে থেকে এই 1 প্লেট ম্যাগি অমৃতের চেয়ে বেশি বই কম ছিল না কিছু, যদিও নামার অভিজ্ঞতা ওঠার চেয়েও ভয়ঙ্কর। এরপর গন্তব্য বদ্রী বিশাল। পথে উখি মঠে পুজো দিলাম। मेरे सोने सोने वे माई मेरा किथे नहीं हो दिल लगना तेरे सोने सोने। সারা রাস্তা জুড়ে সবুজের সমারোহ বড্ড নয়নাভিরাম ও আরামদায়ক। মাঝে অবশ্য চোখটায় দাঁড়িয়ে কিছু ছবি তুলেছিলাম, যেগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এত সুন্দর জায়গা, যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যায়, এমন জায়গা বোধহয় শুধুমাত্র মস্তিষ্কেই বন্দি করে রাখা যায়। ক্যামেরা তো অনেক তুচ্ছ।
stay a little longer with me, baby? Won't you stay a little longer with me, baby? Won't you stay a little longer with me? चलो जी आज साफ साफ कहता हूँ, इतनी सी बात है, मुझे तुझसे प्यार है। I want you to know that it's your turn. You and me run the same course. And I know she'll be the death of me. At least we'll both be enough, but at least we'll both be beautiful and stay forever young. This I know, this I know. चाहे दुख हो चाहे सुख हो, दिल ने तुझको ही पुकारा। तूने हमको है बनाया, तूने हमको है सवारा। जहाँ को तो रब का है, हमें तेरा है सहारा। बस तेरा साथ हो, चाहे जो बात हो। बस तेरा साथ हो, चाहे जो बात हो। तेरे कहने से कर जाएंगे। रे फकीरा जा, रे फकीरा जा। আর সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, তবে যেতে যেতে এমনই এক সবুজের ছাউনির মাঝে আমাদের গাড়ি হয়ে গেল খারাপ। এই মুহূর্তে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, আমাদের গাড়িটা একটু ঠান্ডা হতে দিয়েছে, মানে টায়ার ফায়ার গরম হয়ে গেছে। জায়গাটা এত পিসফুল, মানে এত শান্ত জায়গাটা, সবুজের সমারোহ চারপাশে। এই জন্যই মানুষ পাহাড়কে এত ভালোবাসে। একদিকে যেমন গাম্ভীর্য, সেই রকম উল্টো দিকে সবুজের সমারোহ। এর মধ্যে কতগুলো গাড়ি ছোট লোকের মতো চলে যাচ্ছে। জায়গাটা ভীষণ সুন্দর, খুব পিসফুল একটা জায়গা, একদম চুপচাপ। রাস্তাগুলো অসাধারণ, পুরো পাইনের জঙ্গল, বড় বড় গাছের জঙ্গলে ঢাকা। আর তার আগে বলি আমার গলার অবস্থা খুবই খারাপ। কালকে কেদারনাথ থেকে আমরা হেঁটে নেমেছি, ট্রেক করে বা পায়ে হেঁটে, যাই হোক, খুব বাজে অবস্থা। বেঁচে ফিরে এসেছি, এটাই আমাদের কাছে পরম মানে পাওনা। এই যে এনার এমনই শরীর খারাপ হয়ে গেছিল যে এনাকে ঘোরাতে করে নামাতে হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা ফান্ডা লেগেছে, প্রচণ্ড হাই অল্টিটিউড, অক্সিজেন নিতে হয়েছিল। তো আমার গলার অবস্থাটা খুব খারাপ, আমি বেশি কথা বলবো না। এরপর একদম সন্ধ্যায় পৌঁছাই বদ্রী বিশাল। অবশ্য সকালে যাই দর্শন। এবার ফেরার পালা হরিদ্বারে, যেখান থেকে পাবো বাড়ি ফেরার বাহন। আবার ফিরে আসা সেই রোজকার ব্যস্ততা, দায়িত্বের চেনা জানা রুটিনে। যদিও এই ট্রিপটা ছিল ভয়ঙ্কর সুন্দর, যতটা সুন্দর তার চেয়েও বেশি ভয়ঙ্কর।
কখনো যদি জানার ইচ্ছে হয় যে কতটা ভয়ঙ্কর ছিল, কতটা বিপদ সংকুল ছিল, কতটা এই ট্রিপে কতটা কষ্ট হয়েছে, আপনারা তো শুধু ভিডিওতে আনন্দটুকু দেখলেন। আর কষ্টটুকু জানতে হলে একবার পড়ে দেখতে পারেন। না, ভয় দেখাচ্ছি না, তবে একটা গল্প ভেবে পড়ে ফেলতে পারেন, মন্দ লাগবে না। ও হ্যাঁ, ব্লগের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा। तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया। भगवा चोला तन पे जो तू ओढ़े, हर चोला तो जाएगा पीछे छोड़े। इश्क है या है, ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, जैसे मिल रही हो इत्र से हवा। তবে ফেরার সময় ওই একই, যেখান থেকেই ফিরি মন কেমন তো করেই। क्या है